শিরোনাম: নারী অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচন। লেখক: দীপালি খন্না, সহসভাপতি, এশিয়া আঞ্চলিক অফিস, রকফেলার ফাউন্ডেশন এবং অতুল সতিজা, প্রতিষ্ঠাতা ও সিইও, দ্য নজ ইনস্টিটিউট। ভারতের সাম্প্রতিক দারিদ্র্য বিমোচনের অগ্রগতি, অন্তর্ভুক্তি এবং ফলাফলকেন্দ্রিক নীতি ও বাস্তবায়নের চমৎকার প্রভাব প্রমাণ করে মাত্র ৯ বছরে ভারতের বহুমাত্রিক দারিদ্র্যের হার 2013-14 সালে 29.17% থেকে 2022-23 সালে 11.28% হ্রাস পেয়েছে, ফলে 24.82 কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠেছে। এই অগ্রগতি ভারত সরকারের উচ্চাভিলাষী বিকশিত ভারত দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত কল্পনা করে। এই দৃষ্টিভঙ্গির সফল বাস্তবায়নে নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অংশগ্রহণ শুধুমাত্র উপকারী নয়, বরং ভারতের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচন প্রচেষ্টার জন্য অপরিহার্য। নারী নেতৃত্বাধীন উন্নয়নের প্রতি ভারতের প্রতিশ্রুতি স্বীকার করে যে জাতীয় উন্নয়নের লক্ষ্যে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিভিন্ন খাতে নারীদের অংশগ্রহণ বাড়িয়ে এবং লিঙ্গ সমতাকে ঊর্ধ্বে তুলে ধরে ভারত 2047 সালের মধ্যে একটি সম্পূর্ণরূপে উন্নত জাতির জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে। দারিদ্র্য বিমোচনে নারীদের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। বিশ্বব্যাংকের মতে, যদি ভারত তার নারী শ্রমশক্তি অংশগ্রহণ বর্তমান 25% থেকে 50% বৃদ্ধি করে, তবে তা ভারতকে 8% মোট দেশ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার অর্জনের দিকে নিয়ে যেতে পারে। নারীদের শিক্ষার স্তর বৃদ্ধি এবং সংগঠিত ও অসংগঠিত শ্রম খাতে তাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি ভারতের বৃদ্ধির জন্য অপরিহার্য। এছাড়াও বিশ্বাস করা হয় যে যখন একজন নারীকে শিক্ষা এবং শ্রমের সুযোগ প্রদান করা হয়, তখন তিনি পুরো পরিবারের উন্নয়নকে এগিয়ে নিয়ে যান। যদিও নারীরা অনেক সামাজিক বাধার সম্মুখীন হন, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, কারণ আরও বেশি নারী ক্ষুদ্র ব্যবসায় জড়িত হচ্ছেন এবং পরিবারের আয়ে উল্লেখযোগ্য অবদান রাখছেন। এই পরিবর্তনকে সমর্থন করছে নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য বিভিন্ন সরকার নেতৃত্বাধীন উদ্যোগ, যা তাদেরকে এই উদ্যোগগুলি প্রতিষ্ঠা এবং টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সম্পদ এবং সহায়তা প্রদান করছে। উদাহরণস্বরূপ, স্বনির্ভর গোষ্ঠী এসএইচজি এবং বিহার সরকারের জীবিকা প্রোগ্রাম অর্থনৈতিক কার্যকলাপের প্ল্যাটফর্ম সরবরাহ করে, যা বাজার এবং ক্রেডিট অ্যাক্সেস উন্নত করে মহিলাদের উদ্যোক্তা এবং কমিউনিটি নেতায় পরিণত হতে সক্ষম করে। নারীর আর্থিক অবস্থা উন্নীত করা এবং উদ্যোক্তৃত্বকে উৎসাহিত করার লক্ষ্যে সরকারের লক্ষ্য শপথি দিদি এবং মহিলা উদ্যোক্তা তহবিল স্কিম অর্থনৈতিক ক্ষমতায়নকে আরও সমর্থন করে। এই প্রচেষ্টাগুলি মিশন শক্তি এবং মহিলা শক্তি কেন্দ্রের মতো প্রোগ্রামগুলির মাধ্যমে সম্পূরক হয়, যা নারীদের নিরাপত্তা, সুরক্ষা এবং কমিউনিটি এনগেজমেন্টকে শক্তিশালী করে। জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নের জন্য ভারতের সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে। এই পরিবর্তনশীল প্রবাহ, যেখানে নারীরা তাদের পরিবারের আর্থিক সহায়তার জন্য ক্ষমতায়িত হচ্ছে, তাতে রাজ্য গ্রামীণ জীবিকা মিশন এসআরএলএম এরও অংশগ্রহণ দেখা গেছে। তারা বিশেষভাবে দারিদ্র্যে বসবাসকারী নারীদের লক্ষ্যে কাজ করে, যাতে তারা ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে উঠতে পারে, যেমন দোকান চালানো, পশুপালন এবং কৃষিতে অংশগ্রহণ করা। এটি একটি সহায়ক পরিবেশ তৈরি করার লক্ষ্য, যাতে নারীরা অর্থ উপার্জন করতে এবং স্বাধীন হয়ে উঠতে পারে, এবং এর জন্য একটি নেটওয়ার্ক গঠন করে মাঠকর্মী, পরামর্শদাতা এবং বিশেষজ্ঞদের এটি স্থানিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে নতুন আর্থিক পণ্যের প্রবর্তন করে, যার মধ্যে গ্র্যাজুয়েশন মডেল, ক্যাশ, বিশ্বব্যাংক, অর্থনৈতিক অন্তর্ভুক্তির জন্য অংশীদারিত্ব এবং দরিদ্রদের সহায়তার জন্য পরামর্শক গোষ্ঠী সিজিপি, ব্র্যাক, ট্রিকল আপ এবং অন্যান্যদের দ্বারা স্বীকৃত ও সুপারিশকৃত বিশ্বব্যাপী প্রোগ্রামগুলির সহায়তা পায়। নোবেল বিজয়ী এস্থার ডুফ্লো এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও কঠোর প্রমাণের মাধ্যমে গ্র্যাজুয়েশন ডিজাইনের কার্যকারিতাকে সমর্থন করেছেন। দ্য নজ ইনস্টিটিউটের অর্থনৈতিক অন্তর্ভুক্তি প্রোগ্রামের ইআইপি মতো প্রকল্পগুলির দ্বারা উদাহৃত এই দৃষ্টিভঙ্গি দেখায় যে কাঠামোগত হস্তক্ষেপগুলি নারীদের জীবিকা উন্নত করতে নাটকীয়ভাবে সহায়ক হতে পারে। এটি লক্ষ্যযুক্ত হস্তক্ষেপগুলির একটি ক্রমের মাধ্যমে দরিদ্রতম পরিবারগুলিকে দারিদ্র্য সীমার উপরে তুলে ধরতে চায়। এই হস্তক্ষেপগুলির মধ্যে রয়েছে প্রাণিসম্পদ, দোকান, দক্ষতা প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা, যেমন খরচের জন্য অস্থায়ী নগদ স্থানান্তর প্রদান। প্রযুক্তি এই ধরনের প্রোগ্রামের অ্যাক্সেসযোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধিতে রূপান্তরমূলক ভূমিকা পালন করে। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই
এর মতো সিস্টেমের গ্রহণযোগ্যতা এবং নারীদের মধ্যে ইন্টারনেট এবং মোবাইলের ব্যাপক প্রবেশাধিকার এই প্রোগ্রামগুলির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হল এসআরএলএমগুলির দ্বারা ব্যবহৃত সারথি অ্যাপ, যা প্রশাসনিক সহায়তার জন্য, যা নারীদের কাছে সুবিধা এবং দক্ষতার উন্নয়ন পৌঁছানোর প্রক্রিয়াকে বিপ্লবী করেছে। সারথি বিভিন্ন প্রোগ্রামের পর্যবেক্ষণ এবং মূল্যায়নকে সহজ করে, নিশ্চিত করে যে হস্তক্ষেপগুলি কার্যকর এবং নির্ধারিত প্রাপকদের কাছে দক্ষতার সাথে পৌঁছায়। এই প্রযুক্তিগত অগ্রগতি নারীদের ক্ষমতায়িত করে, যা তাদের প্রয়োজনীয় পরিষেবা এবং সুযোগগুলিতে আরও সরাসরি এবং সময়মতো অ্যাক্সেস প্রদান করে। এমন ফলাফলগুলি আরও উন্নত করতে স্টেকহোল্ডারদের মধ্যে সহযোগিতামূলক পদক্ষেপ এবং বিনিয়োগ কৌশলগুলিতে একটি লিঙ্গ দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের জীবন এবং কমিউনিটিকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয় যে হস্তক্ষেপগুলি আরও কার্যকর এবং অন্তর্ভুক্তিমূলক, যা নারীদের সম্মুখীন হওয়া পদ্ধতিগত বাধাগুলি মোকাবেলায় সহায়ক। এই ধরনের একটি পদ্ধতি আরও ন্যায়সঙ্গত অর্থনৈতিক পরিবেশ গঠনে সহায়ক হবে। জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে নারীদের ভূমিকা উন্মোচনের যাত্রায় সরকারি এবং বেসরকারি খাতের বিভিন্ন স্টেকহোল্ডারদের একসঙ্গে কাজ করা প্রয়োজন। এখন সময় এসেছে নারীদের বৃদ্ধিতে বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করার। নারীদের ক্ষমতায়নের বিনিয়োগের প্রতিদান পরিবারকে দারিদ্র্য থেকে উত্তরণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং আরও বিস্তৃত অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৃদ্ধিতে অবদান রাখবে। আমাদের জাতির অগ্রযাত্রায় নারীদের সামনে রাখতে হবে, যাতে বহুমাত্রিক দারিদ্র্য নির্মূল করা যায় এবং ভারত তার উন্নয়ন লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যায়।